আজকে মঙ্গলবার, আমাদের বাড়িতে আজকে নিরামিষ খাওয়া হয়। যাই হোক, বাজারে গেছিলাম, গিয়ে নিয়ে এসছি এই যে পনির, আর এদিকে নিয়ে এসছি গাজর আর বিনস। আজকে করব ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। আমি পনিরের তরকারিটা নিরামিষটাই ভালো লাগে, আর চিলি পনিরটাও ভালো লাগে। তা আজকে তো নিরামিষের দিন, নিরামিষভাবেই পনির করতে হবে। এবারে তাহলে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিই। সকালে তো টিফিন হয়েই গেছে, পরে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি পনিরের তরকারি দেখতে কেমন হলো। এদিকে আমার রান্না পুরো শেষ করে নিয়েছি, একদম ঝুরঝুরে ফ্রাইড রাইস, সামান্য ঘি দিয়ে, একদম যৎসামান্য একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে ঘি দিয়ে একদম মাখিয়ে নিয়েছি রাইসটাকে। আর এদিকে হচ্ছে পনিরের তরকারি, ওর মধ্যে আমাদের একটু আলু দিতেই হবে, বাড়িতে তো অনেকগুলো লোক আছে, বাচ্চারাও আছে। আর একটু ফুটলে এটা একদম ঝোলটা ঠিকঠাক হয়ে যাবে। আর ওরা একটু গ্রেভিও চায়, ওই জন্য ঝোলটা একটু বেশি করেই রেখেছি, কিন্তু মাখা মাখা হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে থাকবে। এবারে একটু কাসুরি মেথি দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে একদম নামিয়ে নেব, তারপরে হবে দুপুরের খাওয়া দাওয়া। এবার যাব একটু ছাদে। রান্না হয়ে গেছে, উপরে ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে। ছাদে জামা কাপড়টা নিয়ে নিই, তারপরে যাব স্নান করতে। কাঁচা জামা কাপড়গুলো তুলতে এলাম, আগে তুলে নিই, তারপর স্নান টান করে নিই। আবার দুপুরবেলা তো রান্না হয়েই গেল, আর রাত্রে বিকেলবেলা একটা সাবুদানা দিয়ে একটা সফট ড্রিঙ্কস বানাবো। ছেলে খালি বলছে মা, ইউটিউবে দেখেছে, বলছে তুমি একটু বানাও। ঠিক আছে, বানিয়ে দেবো। তার জন্য কিছু ফল টল কিনে রেখে দিয়েছি, যে আগে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে বানিয়ে দেবো। আপনার সাথে তো শেয়ার করলামই যে দুপুরে কি রান্না করেছি। পরে আবার খাওয়া দাওয়ার পরে আবার দেখাবো আপনাদেরকে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বসেছি যেই আপনাদেরকে বলেছিলাম সফট ড্রিঙ্কসটা বানাবো, ওইটার জন্য। এদিকে সব ফলগুলো কেটে নিয়েছি, আর ওখানে সাবুটা জাল দিতে বসিয়ে দিয়েছি। ব্যাক ক্যামেরা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, 3 রকমের ফল কেটে নিয়েছি। এদিকে আঙুর, তরমুজ আর কলা, আর ওদিকে সাবুটা জাল দিতে বসিয়ে দিয়েছি। হয়ে এসছে, এবার এটাকে একটু ছেঁকে নেবো, তারপরে দেবো দুধটা জাল। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে দিলাম একটু দুধ দিয়ে এবার এটাকে ভালো করে আগে জাল দেব। ভালো করে নেড়ে ছেড়ে জাল দিয়ে দেবো হচ্ছে এই দুধের প্যাকেটটা। দাঁড়াও, কেটে নিয়েছি। এবার দুধের প্যাকেটটাকে দিয়ে দিই। ঠান্ডা দুধের মধ্যেই দিয়েছি, যাতে কিনা তাড়াতাড়ি গুলে যায়। এটাকে ভালো করে একদম নেড়ে ছেড়ে একটু করব ঘন। দুধের গুঁড়োটা দিলে না খেতে কিন্তু বেশ টেস্ট হয় না। এবার একটু চিনি দিয়ে দিই। আমি কিন্তু এখানে চিনির গুঁড়ো করে রেখেছি, ওই চিনির গুঁড়োটাই একবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার দেবো হচ্ছে একটু জাল। হালকা মিষ্টি রাখি, এদিকে ফলগুলোও রয়েছে, তো এটা একটু হালকা মিষ্টি হলেই খেতে বেশ ভালো লাগে। এরপর এর মধ্যে একটু রুয়াবজা দেবো, তাহলে দেখতে খুব ভালো লাগবে। দাঁড়ান, আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখুন, দুধটা ফুটে একদম একটু ঘন হয়ে গেছে। এবার এই রুয়াবজাটা দিয়ে দিলাম।
এটা দিলে সেন্টটাও খুব সুন্দর বেরোবে আর কালারটাও খুব দারুণ আসবে। এই দেখুন কালারটা কি দারুণ এসছে না। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটা অফ করে একদম ঠান্ডা করে নিই। হয়ে গেছে। এবার এগুলোকে বসে বসে সব মিশাবো। একটু ঠান্ডা হয়ে যাক তারপরে মেশাচ্ছি। সাবুদানাগুলো কি সুন্দর খোলা খোলা লাগছে। এবার মিশিয়ে নেবো চটপট। সব হয়ে গেছে। হ্যাঁ, এদিকে এটাও বানানো হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। আর এখানে ফলগুলো কেটে রেখে দিয়েছি। এবারে শুধু মিশাবো। খেতে কেমন লাগবে জানি না। মেশাও। এটা খেতে কেমন লাগবে কিন্তু আমি বলতে পারবো না। এইটা আমি প্রথম বানাচ্ছি। অল্প করে আগে মিশিয়ে দেখি যে খেতে কেমন লাগে, তারপরে বেশি করে দেবো, জানিস তো। এইটা মিশালে? হ্যাঁ, সাবুদানা, একটু কলা দিলাম, আঙুর, তরমুজ দিলাম তো। কিছু চিয়া সিডসটা ভিজাতে ভুলে গেছি। চিয়া সিডসটা দিলে আরো বেশি খেতে টেস্ট হতো মনে হচ্ছে, এখন জানি না। এটা কিছুই না, পেট ঠান্ডাও করবে। দাঁড়া, এবার তোকে গ্লাসে দিয়ে দেখি। আমি খাচ্ছি, কিন্তু তুই আগে অল্প একটু খা, তারপর সবাইকে দেবো। যা, পড়ে গেল। এইটা দিয়ে ঢালো। ভুল হয়ে গেছে রে, অনেকটা পড়ে গেল। দাও, উপর দিয়ে একটু তরমুজ ছড়িয়ে দিই। বেশি করেই তরমুজ দিলাম। নে, খেয়ে দেখ কেমন লাগবে। দে, আমি ফোনটা। ভাল লাগছে খেতে? দেখি, আমি তো এবার একটু খাবো, দেখছি। কেমন? ভালো লাগছে। এখন একটা পড়ে গেল রে। এটার নাম কি বলে দাও। নাম কি? ইউটিউবে তো দেখেছি। এটা হচ্ছে সাবুর শরবত। সাবু ফল দিয়ে একটা মিক্স করে শরবত। আমরা খাই, পরে করছি তোমাদের সাথে শেয়ার করছি।